গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গাজা ফ্রিডম ফ্লোটিলাতে হামলা চালিয়েছে ইসরায়েল। জাহাজটিতে 93 জন সাংবাদিক, চিকিৎসক ও কর্মী ছিলেন। এরপরে আরও 3টি ছোট নৌযানে হামলা চালিয়ে সেগুলোকেও আটক করে ইসরায়েলি বাহিনী। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। নৌবহরটি গাজার জন্য খাদ্য, পানি ও ঔষধ সহ জরুরি মানবিক সহায়তা বহন করছিল, তবু ইসরায়েল সেগুলোকে থামিয়ে দেয়। এমন ঘটনার পর বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। বাংলাদেশের রাজনৈতিক মহলে উঠেছে নিন্দার ঝড়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে শহীদুল আলমের নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামী এই ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, মানবিক সহায়তার নৌবহর আটক করে ইসরায়েল মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে। তিনি আটক শহীদুল আলম সহ সকল মানবাধিকার কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শহীদুল আলমের একটি ভিডিও বার্তা, যেখানে তিনি বলেন, আমাকে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে। বার্তায় তিনি সবার উদ্দেশ্যে আহ্বান জানান, ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে থাকুন। যেই নৌকাগুলি ছিল তাদের কিন্তু দায়িত্ব ছিল ত্রাণ নিয়ে যাবার। এখন পর্যন্ত আটক ব্যক্তিদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হয়েছে। তারা সবাই নিরাপদে আছে বলে জানানো হলেও কবে মুক্তি মিলবে তা এখনও অনিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশন অনুযায়ী মানবিক সহায়তা গন্তব্যে পৌঁছাতে কাউকে বাধা দেয়া যায় না। দখলদার ইসরায়েল নৌযান ও মানবাধিকার কর্মীদের আটক করে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে। গাজার নিরীহ জনগণের প্রতি এই আক্রমণ মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।